हेलो एवरीवन, दिस इज असिका। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএসকে স্টিচিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা গলার ডিজাইনের ভিডিও, যেটা হচ্ছে সরু পাতলা সাদা লেস দিয়ে গলার ডিজাইন। তো আপনারা যদি এই ডিজাইনটা শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এখানে আমি সাদা লেস ইউজ করেছি এবং আমি গলার কাটিংটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে গলার ডিজাইনটা আছে সেটার জন্য আমি কিন্তু গলার যে চওড়া সাইড আছে সেটা কিন্তু আমি 3 ইঞ্চি নিয়েছি এবং আমি লম্বাই কিন্তু 12 ইঞ্চি নিয়েছি। এখানে ডিজাইনটা করার জন্য আমি নিচে থেকে লম্বাটা 12 ইঞ্চি নিয়েছি এখানে দিয়ে এবার যে এই কোণাকুনি কিন্তু এখানে দাগটা দিয়ে মিলিয়ে নিতে হবে। সরি, জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, তার জন্য আমি মেশিনের উপরে দেখিয়েছি যেহেতু গলার ডিজাইনটা, তার জন্য একটু দেখাতে অসুবিধা হয়েছে। বাট এখন আমি দেখছি যে কোনো রকম অসুবিধা আর হবে না, আপনারা কিন্তু পুরোপুরি ডিজাইনটা দেখতে পাবেন। আগের ভিডিও থেকে একটু সেটআপটা চেঞ্জ হয়েছে। আগে আমি সামনের দিক থেকে ভিডিওটা করতাম, এখন আমি সাইড থেকে ভিডিওটা করি। তো কোন ভিডিওটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে যদি আপনাদের আগেরটা ভালো লাগে তাহলে আমি আগের ডিজাইনে সেম প্রসেসে আমি ভিডিওটা বানাবো সামনের দিক থেকে। তো এই যে গলার ডিজাইনটা আমি করলাম ভি টাইপের, সেটাকে আমি কাট করে নিলাম এখানে। তো এখানে কেটে নেওয়ার পরে এই যে এবার আমি খুলে দেখিয়ে দিই আপনাদের। এই যে এটা আছে এটাকে কিন্তু ফেলতে হবে না, এটা পরে আমাদের কাজে লাগবে, অনেকটা কাজে লাগবে, এটাতেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। তো এই যে ভি হয়ে গিয়েছে, বড় করে এটা ভি হয়েছে। অনেকে ভাবে যে গলাটা এত বড় হয় না, আমিও জানি এত বড় গলা হয় না, কোনোদিনও তৈরি করা যায় না। তো ডিজাইন যেটা হবে তার জন্য এটা কিন্তু এত বড়টা করতে হয়েছে। তো এখানে আমি পটি নিয়ে নিয়েছি, আমি এখানে 1 ইঞ্চি চওড়া পটি নিয়েছি। তারপরে এইভাবে আমি সেলাই করে নিব, নর্মালি যেভাবে আমরা সেলাই করি ছোট বাচ্চার জামাই কিংবা চুড়িদারে যেভাবে আমরা পটিটা লাগাই সেভাবে। কিন্তু এখানে কোণাটা আমাদের রেডি করে নিতে হবে এবং কোণাটা ঘোরানোর সময় একটা ধ্যান রাখতে হবে, কোণাতে কিন্তু সুচটা যেন কাপড়ের ভিতরে থাকে, তখন ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কোণাটা খুব সুন্দরভাবে হবে। তো এখানে আমার লাগানো হয়ে গিয়েছে পটিটা লাগানোর পরে কিন্তু এখানে একটা ছোট্ট কাট লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভিটা ঠিকঠাক আসবে না। তারপর আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা দিয়ে নিলে কি হয়, গলার যখন আমরা উল্টে পটিটা যখন সেলাই করি তখন কিন্তু একটুও কম বেশ হয় না, খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো হয়ে যায়। তার জন্য এখানে আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। আর যারা নতুন তারাও কিন্তু একটু চেষ্টা করবেন চাপ সেলাইটা দিয়ে দেওয়ার, যেন ডিজাইনটা খুব সুন্দর হয়। তারপরে আমি এখানে এই যে সুন্দরভাবে এখানে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নর্মালি যেমন আমরা পটি সেলাই করি তেমনই কিন্তু আমি এখানে করছি, এখানে কিন্তু কোনো ঝামেলার ব্যাপার নেই। তো সেলাই করে নেওয়ার পর যেটুকু এক্সট্রা আছে সেটুকুকে কেটে নিতে হবে। তো এখানে আমার ভি ডিজাইনটা যেটা আছে এটা রেডি হয়ে গিয়েছে। এই যে এখানে আমার রেডি হয়ে গিয়েছে ডিজাইনটা। তারপরে আমি কি করব, এখানে এই যে সাইডে একটা লেস লাগিয়ে নিতে হবে। তো আপনারা যে কোনো ডিজাইনের লেস নিতে পারেন, আমি এখানে এই ডিজাইনের লেসটা নিয়েছি, যেটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে এই লেসটা রাউন্ড ডিজাইনের জন্য। তো এই যে লেস সেটাকে কিন্তু আমি এবার লাগিয়ে নেব। শুধু ভিতরের দিকে রেখে নর্মালি যেমন আমরা সেলাই করি তেমনই এখানে সেলাই করে নিতে হবে। এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই যে আপনি কিভাবে লাগাতে হবে না লাগাতে হবে। এখানে এক সাইডে যেটা আছে সেটার উপর দিয়ে সেলাই করে নিলে অ্যাকচুয়ালি ডিজাইনটা ফুটে উঠবে। তারপর কোণাটা ঘুরিয়ে নেওয়ার সময় একটু লেসটাকে হাত দিয়ে একটু চেপে দিলেই ডিজাইনটা রেডি হয়ে যাবে। তো এখানে আমার লেসটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার যে এক্সট্রা লেস ছিল সেটাকে আমি এখানে কেটে নিলাম। এবার আমার গলায় লেস লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার যে ডিজাইনটা তৈরি করব এবার হচ্ছে সেটার পালা।
তো ডিজাইনটা রেডি করার জন্য প্রথমত কতটা নিতে হবে সেটা এখানে মাপটা নিয়ে নিতে হবে, যে গলার যে আমরা লেন্থটা রাখবো সেটা কতটা রাখবো। তো যতটা ইচ্ছা আমি এখানে রাখছি 6 ইঞ্চি। এটা কিন্তু পুরোপুরি আপনার নিজের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা কিন্তু গলার লেন্থটা রাখতে চাইছেন। তো আমি এখানে দাগটা দিয়ে নিলাম যে আমি 6 ইঞ্চিতে রাখবো, তো আমি 6 ইঞ্চিতে এখানে দাগটা দিয়ে নিলাম। এইবার নিচের দিক থেকে কতটা হচ্ছে সেটাও কিন্তু একবার মাপ নিয়ে দেখতে হবে যে নিচের দিক থেকে কতটা হচ্ছে। তো নিচের দিক থেকে আমার 7 ইঞ্চি হয়ে যাচ্ছে, 6.5 হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে 6.5 নিলাম। তারপরে যে আমরা গলার ডিজাইনটা আমরা কেটে রেখেছিলাম যে কাপড়টা, সেটার মাপে আমি একটা ডবল কাপড়ের উপরে এইভাবে রেখে কিন্তু কেটে নিব। এইভাবে রেখে কিন্তু এখানে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এটাকে আপনারা চাইলে একটু ঠিকঠাক করে নিতে পারেন, কিন্তু এটার কোনো ব্যাপারই নেই অ্যাকচুয়ালি। এটা আমি পরে বুঝতে পারলাম যে আমি বেকারই কাটছিলাম এইটুকু। তারপরে এই যে লেসটা আছে, এখানে কিন্তু অন্য লেস অবশ্যই ইউজ করা যায়, খুব সুন্দর লাগে, কিন্তু আমি এখানে সেম লেসটাই ইউজ করে নিয়েছি। আমার কাছে অ্যাকচুয়ালি সেম লেসটাই ছিল হাতের কাছে, তার জন্য আমি এখানে ইউজ করেছি। তো এই যে এখানে আমি সেকেন্ড টাইম ইউজ করছি, আপনারা চাইলে 3-4 বার ইউজ করতে পারেন, আমি এখানে 3 বার ইউজ করছি। আমি ভাবলাম যে এতটা তো দেখা যাবে না, লেসটা বেকার না করে, তার জন্য আমি এখানে একটু দূরে দূরে করেছিলাম। আপনারা চাইলে একটু কাছে কাছেও করে দিতে পারেন এবং অন্য লেস চাইলেও কিন্তু এখানে দিতে পারেন। আর লেসটার যদি কেউ লিঙ্ক চান যে আপনি লেসটা কোথা থেকে নিয়েছেন, তো এটার জন্য আমি আগেই বলে দিই যে সরি, এটা আমি অফলাইন থেকে নিয়েছি যেহেতু, তার জন্য আমি এখানে কিন্তু কোনো রকম লিঙ্কটা আমি শেয়ার করতে পারছি না। তো এই যে এভাবে আমি ভাঁজটা মাঝ বরাবর দিয়ে নিলাম। ভাঁজটা দিয়ে নেওয়ার পর আমি একটুখানি এখানে রং দিয়ে দাগ দিয়ে নিলাম, যে মিডিল পয়েন্টটা যেহেতু আমি বুঝতে পারি যেন। তারপরে এই যে এইভাবে রেখে কিন্তু শুধুমাত্র সেলাই করে দিলে হবে না, এখানে পিন লাগিয়ে নিতে হবে। পিন লাগিয়ে নিলে সুবিধা হয় এবং এটা অবশ্যই জরুরি এখানে পিন লাগানোটা। তো আমি নিচের দিকটাতেও কিন্তু পিন লাগিয়ে নিচ্ছি, যে নিচের দিকটাও কিন্তু এদিক ওদিক না হয়, যেন আর খুব সুন্দর লাগে, তার জন্য আমি এখানে পিনটা লাগিয়ে নিচ্ছি। এবং অপর সাইডেও কিন্তু পিন এখানে লাগিয়ে নিতে হবে। অপর সাইডেও পিনটা আমি লাগিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম পরে লাগিয়ে নেব, কিন্তু আমি পরে ভাবলাম যে না, আগে লাগিয়ে নিই। তারপরে এখানে যে লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে নর্মালি একটা সেলাই দিয়ে নিলেই হবে। তো এবার সেলাইটা আমি লাগিয়ে নিব। যেখান থেকে আপনারা যদি চান যে পুরোপুরিটাতে দিয়ে দেবেন সেলাইটা, তো তাহলে দিতে পারেন। আমি কিন্তু যেখান থেকে ডিজাইনটা স্টার্ট হচ্ছে সেখান থেকে কিন্তু আমি অ্যাকচুয়ালি সেলাইটা দিয়ে নিলাম। পিনটা কিন্তু অবশ্যই খুলে নেবেন, না হলে যদি পিনটা যদি সূচের ভিতরে পড়ে যায় তাহলে কিন্তু সূচটা ভেঙে যেতে পারে। তার জন্য যতটুকু সেলাই করা হবে তারপরে আপনারা খুলে নেবেন। এই যে নেক্সটটা যেটুকু আছে সেটুকু আমি এবার খুলে নিচ্ছি। তো এই সরি, আমি এখানে সেলাইটা দিয়ে হয়ে গেল আমার। তো আমি পিনগুলো খুলে নিলাম, নিয়ে এবার দেখাচ্ছি আপনাদেরকে যে এটার ফুল লুকটা অ্যাকচুয়ালি এসছে কেমন। তো এই যে খুব সুন্দর এটার কিন্তু ডিজাইনটা এসছে, এবং আমি যে ক্লায়েন্টের জন্য করেছিলাম তাকেও খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় কিংবা একটু যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সব প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে।